ওই হুজুর ডাক দিয়া কয়, হাই রে, আমি এতক্ষণ বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কার সম্পর্কে বাজে মন্তব্য করলাম? আরে এ তো আমি হযরতে ফতে আলী সুবহানীর চাইতে বড় মকবুল ওলি, এ তো আমার চাইতে বড় আল্লাহ পাকের বান্দি। এই বান্দিরে আমি বললাম, মা আল্লাহর ওয়াস্তে আপনি আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ও মা, ওই সালাতুল হাজতের মাধ্যমে আপনি যেমন নিয়ামত অর্জন করেছেন, তো আপনার বাবা যে মারা গেছে, আপনার মা যে মারা গেছে, আপনার মনে কি আপনার আব্বা আম্মার জন্য একটু মায়াও লাগে না? মাইয়া কয়, মায়া লাগবে কেমনে? আমার আব্বা আম্মা তো দুনিয়া থেকে ইন্তেকাল করার আগে তাদের জীবনটারে ঈমানের দৌলত দিয়া সাজাইছে। হযরতে ফতে আলী ডাক দিয়া কয়, ও মা, তোমার মা বাবা কবরে কেমন আছে তুমি কি দেখছো? মাইয়া কয়, হুজুর অবশ্যই আমি দেখছি। মা গো মা, কেমনে দেখছো গো মা, আমারে বলবানে? ডাক দিয়া কয়, হুজুর আমি দেখছি, আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করি। উমা, আরেক নামাজের কথা আসলো, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ কোরআনে কয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। এই আয়াত যখন আমার নবীর উপর নাজিল হইছে, আমার নবী আমার আল্লাহ তাআলার কাছে কান্না করছে। মা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ কেন এভাবে কান্দেন? আমার নবী কয়, আয়েশা, আমার আল্লাহ বলছে তাহাজ্জুদ নামাজ পড়লে আমি নবীরে মাকামে মাহমুদ দিব। আমি কান্দি এই জন্য, কারণ আমি নবী যা করব আমার উম্মত তো তা করব। আমি আমার আল্লাহরে জিগাইতাম, আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে, আমার আল্লাহ আমার উম্মতের কি দিব? ওগো নবী, আমার আল্লাহকে আপনার দোয়া কবুল করছেনি? নবী কয়, আয়েশা, আমি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত, আমার কোন দোয়া আমার আল্লাহ তাআলা ফিরায় না। ও নবী গো, আমার আল্লাহ তাআলা কি বলছে? আমার নবী কয়, তাহাজ্জুদ নামাজ পড়িরা আমার কোন উম্মত আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তা দিব। ও বিদেশ যাওইনারা, আপনারা অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না। আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি। ও পর্দার অন্তরালের মা, অনেকের গর্ভে সন্তান আসে না, বাচ্চা হয় না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন। ও মুসলমান, অনেকের ঘরে শান্তি নাই, রোগবালা মুসিবত ছাড়ে না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন। কেমনে পড়বো, কেমনে পড়বো, কেমনে পড়বো? ফজরের নামাজের আগে দিয়ে উঠা আল্লাহ তাআলার দরবারে ওযুটা কইরা নামাজের মুসল্লাটা বিছায়া 2 করে 4 রাকাত, প্রথম রাকাতে সূরা ফাতিহা, ফাতিহার সাথে একটা সূরা মিলাইয়া, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস পড়া, এমন ভাবে তাহাজ্জুদের নামাজটা 12 রাকাত পড়বা। 3 মাস পড়া দেখবা আমার আল্লাহ তাআলা অদিল পরিমাণ নিয়ামত তোমারে দান করে দিছে। দামেস্কের জমিনের মধ্যে আল্লাহ তাআলার একজন নেককার ওলি বসবাস করতেন, নেককার বান্দা বুজুর্গ ব্যক্তি বসবাস করতেন, যার নাম হযরতে ফতে আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, দামেস্কের কত এলাকায় আমি গেলাম, কিন্তু দামেস্কের মসজিদের পার্শ্ববর্তী জায়গায় একটা ছোট্ট কুঁড়ে ঘর, যে ঘরের মধ্য থেকে কোনো মানুষ মসজিদের মধ্যে আসেন না। আমি ফতে আলী, আমি সব সময় মসজিদ থেকে ঘরের দিকে তাকাইতাম, আর আমি আমার আল্লাহর আসমানের দিকে তাকায় তাকায় বলতাম, রাব্বে কারীম আল্লাহ, এই ঘরের মধ্যে কে জানি বসবাস করে, এই ঘর থেকে একটা মানুষ আমার কাছে আসে না। ও ফতে আলী, আপনি কেমন করে বুঝলেন এই ঘর থেকে একটা মানুষ আপনার কাছে আসে না? ডাক দিয়া কয়, জগতের মানুষ, এই এলাকার এমন একটা ঘর নাই আমি ফতে আলী সুবহানীর কদম পড়ে নাই। তাহলে আপনি কেন বললেন এই ঘর থেকে কোনো মানুষ আপনার কাছে আসে না? বলে, আমার কাছে যদি আসতো, কখনো না কখনো আমারে তাদের ঘরে নিয়ে যাইতো। কেন গো? ওই ফতে আলী সুবহানীর আদর্শ ছিল, তিনি কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে পরের হকের প্রতি লোভ করতেন না। তিনি সবার ঘরে ঘরে যাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ যেন তাদেরকে বরকত দান করে। আপনাদের এলাকার মধ্যে মানুষ যখন হক্কানি রব্বানি পীর মাসে কানে দেখবেন, এদেরকে এলাকায় আসলে ঘরে ঘরে নিয়ে দোয়া পড়ায়। দোয়া করে না? করান না? এটা বরকতান, এটা করাইবেন, এটা চালু রাখবেন। উনি বলেন, এই দামেস্ক এলাকার বেশিরভাগ ঘরের মধ্যে আমি গিয়েছি, কিন্তু এই ঘরটা আমার মসজিদের পাশে, এই ঘরের মধ্যে আমি কোনোদিন যাই নাই। একদিন আমি এরাদা করলাম, যেহেতু তারা আমাকে বলে নাই, আমি নিজে নিজে তাদের কাছে যাব। এবার ফতে আলী সুবহানী বলেন, আমি একদিন ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়িনা, ফজরের নামাজের পর আর একটা নফল ইবাদত আছে, মিশকাতুল মাসাবির বাবু সালাতের ভিতরে লেখা, আল্লাহর নবী কখনো ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার সাথে সাথে একটা নামাজ পড়তেন, যেটাকে বলে ইশরাকের নামাজ। যেটাকে বলে, এরা চিন্তা করতে, ফজর, যোহর, আসর, মাগরিব এসবই পড়ি না, ইশরাকের খবর বললাম কোন সময়?
ঠিক না? কিন্তু হাদিস শরীফে লিখতেছে নবীজি কখনো ফজরের নামাজ পড়ে ইশরাকের নামাজ না শেষ করে বিছানা নামাজের মুসল্লা ত্যাগ করতেন না। মারহাবা কন্যা তো আর জোরে কন্যা মারহাবা। হযরতে ফতে আলী সুবহানী বলে আমি ফজরের নামাজ পড়ে ইশরাকের নামাজ আদায় করার পরে আমি সব সময় একটু পায়তারি করার জন্য হাঁটার জন্য বের হইতাম। হাঁটার জন্য বের হয়ে আমি এবার ওই ঘরের সামনে গেলাম, আমি সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব দেয় না, কিন্তু ঘরের দরজাটা ভিতর থেকে মারা। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব নাই, কিন্তু ঘরের দরজাটা ভিতর থেকে মারা। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি চিন্তা করলাম কেমন ঘরের মানুষ, তারা ফজরের নামাজও পড়ে নাই, আবার ইশরাকের নামাজও পড়ে নাই, তারা আমার সালামের জবাবও দেয় নাই। কে তার ঘরের সামনে আসলো? হয়তোবা কোনো মুসাফির তো আসতে পারত, মুসাফিরকে তো মানুষ ফেরত দেয় না। এটা দিয়ে একটা জিনিস বুঝা নিবেন, কখনো যদি আপনার ঘরের সামনে ফকির আসে কখনো খালি হাতে ফিরাইবেন না, কারণ আল্লাহর নবী কয় লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতি রহম না করে, আমার আল্লাহ তার প্রতি দয়া করেন না। আরে ও ঘরের মানুষ, তোমরা কি কোনো মুসাফিরকেও সহযোগিতা করবা না? আমরা তো আর ফকির কই না, না না, এরা ফকির না, ফকির না, এরা দুনিয়ার জমিনের মধ্যে ভুক্তভোগী হইয়া মুসাফিরের বেশে আপনার কাছে হাত বাড়ায়, কিন্তু আপনি তাদেরকে দেন না। অনেক সময় অনেক মানুষ খারাপ ব্যবহারও করে। এই খারাপ ব্যবহার যারা করে তাদের কিছু পরিচয় আছে, এর মধ্যে একটা পরিচয় হইল হঠাৎ বড় লোক হয়েছে, টাকার মালিক হয়েছে, তখন আর ফকিরে দেয় না, কারণ এত আগে মানুষের কাছে খুঁজা খাইতো, এখন তার কাছে খুঁজলে কেমনে মানুষের দিব? কথা কোন না আছে না না? ও মুসলমান ইমানদারের দল, ও নবীর উম্মতের দলেরা, ফতে আলী সুবহানী বলে আমি এমন চিন্তা মনে মনে করতে লাগলাম, হঠাৎ করে আমার মনে চিন্তা আসলো, কারোর ব্যাপারে তো আইডিয়া করে ধারণা করে কোনো কথা বলা উচিত না। এই মানুষগুলা তো ঘরের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, ঘুমন্ত থাকতে পারে। ফতে আলী সুবহানী বলেন আমি আবার ঘর থেকে অনেক দূরে চলে গেলাম, সর্বনিম্ন 40 কদম। যাওয়ার পরে হঠাৎ করে ঘরের ভিতর থেকে আওয়াজ পাইলাম, ওয়ালাইকুম আসসালাম। তার মানে আস্তে সালামের জবাব দিছে। আমি বুঝতে পারলাম ঘরের ভিতর থেকে কোনো মহিলার গলা থেকে সালামের জবাব আসছে। আমি ফিরলাম না, আবার আমার সালামের জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর ওলি কয় 3 বার সালাম দিছে, আমার জবাব দিছে না, আর আমি এখন এবারে সালাম জবাব দিতাম, সালামের জবাব দিছে, আমি ফিরে যাইতাম? দরকার নাই। আল্লাহর ওলি ফতে আলী সুবহানী বলেন আমি আবার তার সালামের জবাব শুনতে পাইলাম। সে আমারে 3 বার সালামের জবাব দিছে ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আমি তৃতীয়বার যখন তাকাই না, এবার সে আমারে উল্টে সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে কয় এ জগতের মানুষ, আমার জীবনে আমি অনেক মানুষ দেখেছি যে তো এই ব্যক্তি 3 বার আগে আমার সালামের জবাব দিছে, এরপরে সে তার পক্ষ থেকে আমাকে সালাম জানাইছে। তার মানে এই ব্যক্তি ইসলামের আদর্শ সম্পর্কে জানে, তার সঙ্গে কোনো বাহাদুরি করা যাবে না। হুজুর বলেন আমি আবার আমার 40 কদম থেকে পেছনের দিকে আমি আরো 20 কদম হাঁটলাম। হাঁটার পর এবার ওই মহিলার সঙ্গে আমি কথা বলতে লাগলাম, এ মা আপনাকে আমি সালাম দিলাম, 3 বার জবাব দেন নাই, রাগান্বিত হয়ে গেলাম। যদি মুসাফির হয়তো কোনো খাবার চাইতো আপনি কি দিতেন না? মহিলা বলে হুজুর আমার ফজরের নামাজটা আদায় করতে একটু দেরি হয়েছে। হুজুর ফজরের নামাজের পরে আমি ইশরাকের নামাজ পড়ার জন্য আমি নিয়ত করেছিলাম। হুজুর নিয়ত করে আপনি যখন আমারে প্রথম সালাম দিয়েছেন, আমি দ্বিতীয় বৈঠকে তাশাহুদ আদায় করেছিলাম। দ্বিতীয়বার সালাম দিয়েছেন, আমি দুরূদ ইব্রাহিম আদায় করেছিলাম। তৃতীয়বার সালাম দিয়েছেন, আমি দোয়া মাসুরা আদায় করেছিলাম। হুজুর আমি সালাম ফিরানোর আগে আপনি 40 কদম হেঁটে চলে গেছেন, মনে কষ্ট নিবেন না, বদদুয়া দিবেন না। ও হুজুর আমার ঘরের সামনে কেন আপনি আসলেন? আমি আপনার গলার আওয়াজ শুনে বুঝতে পাইছি আপনি দামেস্কের বড় মসজিদের খতিবে মুকাররম। ও ফতে আলী সুবহানী আপনি বলেন না হঠাৎ করে কেন আপনি আমার ঘরের দরজার সামনে? ফতে আলী সুবহানী বলে এ জগতের মানুষ, আমি ওই মহিলাটার জবাব দিলাম। কত মানুষের ঘরে যায়, কিন্তু এই ঘরে আমি কোনোদিন আসি নাই। আমি নিয়ত করছিলাম, ইরাদা করেছিলাম এই ঘরের সামনে আসবো। ও মা এজন্য না আপনার ঘরের সামনে
সামনে আসছে, কিন্তু আপনার ঘরের মধ্যে কি কোনো পুরুষ মানুষ নাই? আপনি কেন জবাব দিলেন? আপনি কি জানেন না মহিলাদের গলার আওয়াজ তার শরীয়ত সম্মত পুরুষ ছাড়া অন্য কেউ শুনতে পারবে না? আর আমরা ডাক মণ্ডলের বেরিয়া সন্তানরে যখন ডাক দেয় করে আব্দুর রহিম কইয়া পুরা 4 বাড়ি 5 বাড়ি আওয়াজ শোনা যায়। কথা কন না কেন? আছে না বেরিয়া? মনে রাখবেন মা বোনেরা, আল্লাহর নবীর শুধু পর্দা, শুধু মুখ ঢাকা রাখবে, শুধু পর্দা না। মহিলাদের পর্দার কয়েকটা দিক। 1 নাম্বার শরীর ঢাকা, এটা একটা পর্দা। মহিলাদের গলার কণ্ঠস্বরেরও পর্দা আছে। কথা কন না কেন? গলার কণ্ঠস্বরের পর্দা আছে, আওয়াজ নিচু করা। মহিলাদের চোখের পর্দা আছে, 2 চোখের পর্দা। কি চোখের পর্দা? এখন না বেরিয়ে যে বোরকা পরে টাইট ফিটিং, এটা লেহেঙ্গা থাকলে যা দেখা যায়, তো এই যে টাইট ফিটিং বোরকা পরে, এই বোরকার কারণে এর শরীরের সব ম্যাপ করা যায়। এটা কি ফর্দ হইলো? এটা বেহায়াপনা, এটা উলঙ্গপনা। কি কথা কন না কেন? কথা কন ঠিক কিনা? আর আগে যে বয়স্ক মহিলারা আমি দেখছি, আমরা তো লাস্ট জেনারেশন, ওই সময় দেখছি অনেক মহিলারা বোরকা পরে যে রিক্সার ভিতরে বইতো, সামনে দিয়ে একটা লুঙ্গি দিয়ে বাইন্দে আর রিক্সা দিয়ে যাইতো। কথা কন না কেন? যখন এই যে চোখ এভাবে বাঁধতো, মুখ বাঁধলে এই চোখের মুখের এই অংশের ভিতরে আবার এই কি কয় মশারি জালি দিয়ে রাখে দিত না? কারণ কালার বেরিয়ে আগে হুজুর দেখলে দমুরিয়া যাইতো, এখন হুজুর দিয়ে দেখলে দৌড়ে যায়, যে আরো 2-3টা ডাক দিয়ে দেখ সামনে কথা কন না কেন? আছে না নাই? হুজুর বলতেছে, মা আপনি জানেন না মহিলাদের গলার আওয়াজ তার শরীয়ত সম্মত পুরুষ ছাড়া অন্য ব্যক্তি শুনতে পারে না? তার মানে বোঝা গেল কি, এই মহিলাদের শাস্তিটা কবর কি হইব? কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে। আপনারা যারা আপনাদের গলার আওয়াজ অন্য পুরুষের সাথে কথা বলা, তো এটা অনেক পরের কথা, এটা তো পর্দার বই, খেলাপ তো খেলাপ, এরপরে আরো ডেঞ্জারাস মারাত্মক গুনাহ, কিন্তু এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। কিন্তু আপনি অন্য ছেলের সাথে কথা, এটা পরের কথা, কিন্তু আপনার গলার আওয়াজ যে আপনার ঘরের বাহিরে যায়। আর মহিলাদের কোরআন তেলাওয়াতের আওয়াজও অন্য কোনো পুরুষ শুনতে পারবে না। আমরা কত জায়গায় হুজুর আপনার মহিলা মাদ্রাসার ছাত্রীরা কোরআন তেলাওয়াত করে, এগুলো ছাড়তে পারেন না? আপনার ফলাফাইনি যে কোরআন তেলাওয়াত, আপনাদের দয়া আমার কুমিল্লা 6টা মাদ্রাসা। মাশাআল্লাহ। কয়টা? আসতে কয়টা? 6টা। হুজুর বেটা মানুষ দাঁড়িয়ে উঠছে না ঠিক করে, ওড়ে না, কিতা করতাম টাইম ওড়াইতা যায় ইন্ডিয়া টাইম দিক দিয়ে করা উঠছে। আমাদের কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর আব্দুল কাদের কাউকা হুজুর একদিন আমার দাঁড়িয়ে ওঠে না দেখিয়া হুজুরের আমি মুসাফা করতে দিয়ে হাতে ডলা দিচ্ছি। এরপরে আর সুযোগ পাইছি না, বাম দিক দিয়ে ডলাটা দিতাম। বাম দিক দিয়ে ডলা খাইলে হয়তো আল্লাহর ওলির হাতের বরকতে হয় না, হয় না? আল্লাহর ওলির হাতের বরকতে আমার উঠতো। আমার উস্তাদ মাওলানা আব্দুল মান্নান হুজুর, আমার যে দাখিল সেকশনের উস্তাদ, উনি কইছে আরেকদিন কোনো সময় কোনো বড় আল্লাহর ওলি দেখলে এমনি আপনারা লইয়া একটু লাগাই দিয়ে, এমনি আপনারা লইয়া কুদু লাগাই দিয়ে লাভটা কি হইব? দাঁড়িয়ে দেখা দেবো। আমি হুজুর আমি দেয়া নেই, মানে ছুটু ছুটু। আপনাদের দোয়া কামেল প্রথম বর্ষে পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। দোয়া নাই, আর দোয়া নাই। আমি কারিয়ানা পড়ছি কমি মাদ্রাসা। আমি যখন কারিয়ানা পড়ি, আমার হুজুরে ফরায় আর কয়, তুই যে আমার কাছে কোরআন তেলাওয়াত সহি করে যাইয়া এরপর মানছিরে যে যখন আমরা মাহফিলে বই আমরা গাইলে হুজুর না আমার লাগে দোয়া করি, আমি না গাইলে আমি বুঝাইয়া আপনার হুজুর আমরা দিকে আনতে পারি। এখন আমি কারিয়ানা মাদ্রাসা হুজুরের সাথে দেখা করতে গেলে হুজুর আমার দিকে চাই কান দেয়। জয়নাল আবেদিন হুজুর দোয়া করবেন। লোকটার ভিতরে কোনো পেস্ট নাই, আমার ওস্তাদদের মধ্যে উনি একজন। অসুস্থ তো, শরীর ভার হয়ে গেছে, তো সপ্তাহে একদিন গোসল করতেন, পারতেন না, যাই গোসল করতে দিতাম, গা ডইলা দিতাম, হুজুর কান্ত। আমার মনে আছে যখন কারিয়ানা পড়ি, আমি কিন্তু এত বড় ঘরের ফোলা না, আমার বাপ কসাইগিরি করে আমার মানুষ করছে। কথা বুঝতে পারছে? আমার আব্বা গোস্ত ব্যস্ত বিচ্ছা মানে মানুষ করছে। আমি বড় ঘরের পুত না, আমি নিজে আমার বাপের লোকে কাম করছি, করে আমি পড়ালেখা করছি। সারা রাত্র থাইকা ফজরের পরে আয়া 2 ঘন্টা ঘুমিয়ে আগে মাদ্রাসায় ক্লাস করছি। আমি সেই ঘরের ফোলা। তো যে কথাটা আপনারা বলতেছিলাম, আমার মনে আছে কারিয়ানা পড়ার সময় যেখানে খাবার না আমায় যেমনি আছে এমনি থাক, যে ঘরে খাইতাম এরা আমার না করে দিছিল। পরে ফজরের সময়, ফজরের পরবর্তী সময় সকালবেলার খানা আনি না করে দেওয়াতে, তো ওই দিন আর সকালে খাইতে যাই না। হুজুর দেখছে অন্যদিন আমি চলে যাই, আজকে আর আমি যাই না, জোহরের সময়ও যাই না। কিরে ফলাটা খায় নাই, আমি নিয়ত করে লেছি রোজা থেকে গেলাম, যেহেতু খানাই নাই রোজাই থাকি, কিন্তু পকেটে যে টাকা আছে বুঝেন না, দাখিল সেকশনের পড়ালেখা, তখন আবার কারিয়ানাও পড়ি, তখন এই পকেটের টাকা দিয়া
ওই দোকানে যে বন একটা 5 টাকা দিয়ে গোল বন যেটা আর এক কাপ চা খেয়ে এলেছি। হুজুর আমারে রাত্রবেলা জিজ্ঞেসে মুখ ফোঁড়া দেখে একবারে কালা দেখা, কিরে খাইতে যাস নাই? আমি বলছি হুজুর আমার তো লজিংয়ে না কইরা দিছেন, ভাত খাওয়াইতাম। মাদ্রাসার কত পোলাপানি লজিংয়ে যায় যে কান্দে আমি নিজে দেখছি। মাদ্রাসার পোলাপানগুলো এখানে বসে রয়েছে, আমার কাছে অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে মাদ্রাসার পোলাপান, আমার মাদ্রাসার পোলাপানের মা বাপ যখন খাবার দেয়, আমি পারলে আমার নিজের টাকা দিয়ে আমি পোলাপাইনে মাঝে মাঝে আলাদা নাস্তা কিনা খাওয়াই। আমার হুজুর বলছে ঠিক আছে তুই হুজুরের সাথে খা, আমার খানা তো সব খানা হয় না, তুই আমার সাথে খা। হুজুর আমার জন্য দোয়া করছে, দেখবি এমন করে তোর লজিং হইব তুই খানা নিয়ে টেনশন করা লাগতো না। সকালবেলা যাইতে ভালো খানা দিত, দুপুরবেলা ভালো খাবার দিত, রাত্রবেলা ভালো খাবার দিত, শুধু এক কাপ নুরানি ছেলেরে পড়াইতাম। আমি জানি আমার ওস্তাদদের এই নেক দোয়া আছে, এই জন্য আপনাদের সবার কাছে আমার আবদার থাকবে, কখনো জীবনে ওস্তাদ বা আপনার বয়স একদিনের বড়, আপনার একটা অক্ষর পড়াইছে অথবা আপনার বয়স থেকে একদিনের বড়, জীবনে খারাপ ব্যবহার করেন না। মনে রাখবেন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না, তবে ইল্লা বিদ-দুআ, কেউ যদি দোয়া করে এটা দোয়ার কারণে পাল্টে যায়। আমি যেই সম্মানের যোগ্য না, আল্লাহ তাআলা আমার ওস্তাদদের, আমার মাশায়েখ এজামদের দোয়ার বরকতে আল্লাহ আমার এর চাইতে বেশি হাজার হাজার গুণ বেশি সম্মান দিচ্ছে। আপনাদের সবার কাছে আমার আবদার থাকবে এতটুকু, যা করেন আর না করেন, কখনো বয়সে একদিনের বড় আপনার ধমক দিছে, আপনার কোনো অন্যায় নাই, চোখ বুঝা চলে আসবেন, এটার কারণে আপনার অনেক কিছু হবে। আর এখন কালার পোলাপান রে ধমক দিলে উল্টে লইয়া পড়ে, উল্টে লইয়া পড়ে। জীবনে কোনো বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ একদিনে বয়সে বড় কোনো কিছু বললে মনে করবেন যে এটা আপনার জন্য দোয়া হয়ে আসবে। আমি আমার মা বোনদের জন্য ওয়াজ করতেছিলাম গো মা, আপনার গলার আওয়াজ মানুষ শুনতে পারবে না, আপনি কোরআন তেলাওয়াত করলে আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইরে যাইতে পারবে না। হযরতে ফতেহ আলী সুবহানী বলেন, হে মা আপনি আমার সালামের জবাব দিলেন মা। ওই মহিলার চোখের পানি ফালে কই হুজুর আপনি তো এখনো আমার দিকে একবার ফিরেও তাকাইলেন না। হুজুর আমি একটা যুবতী মাইয়া, হুজুর আমার আব্বাজান মারা গেছে, আমার জন্ম দেওয়ার পর আমার মা মারা গেছে, হুজুর আমি আমার ঘরের মধ্যে বৈশা বৈশা আল্লাহ তাআলার ইবাদত করি। কি গো তোমার মাও নাই বাবাও নাই, তুমি আবার ঘর থেকে কখনো বের হও না, তোমার খবর এলাকার কেউ জানে না, খাবার খাস কই থেকে গো মা? ফতেহ আলী সুবহানীর প্রশ্নের জবাবে মাইয়া ডাক দিয়া কয়, হুজুর যখন আমার খাবার থাকে না আমি আমার আল্লাহ তাআলার কাছে সলাতুল হাজতের 4 রাকাত নামাজ আদায় করি। সলাতুল হাজতের 4 রাকাত নামাজে যখন আমি দাঁড়ায়া যাই, আমি আমার নামাজের সালামটা ফিরানোর আগে আমি বাম দিকে সালাম ফিরিয়ে দেখি আল্লাহ গায়েবী ভাবে আমার ঘরের মধ্যে খাবার দান করে দিছে। জবান খুলে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের নাসিরনগরের পুলিশটা আমি মাঝে মাঝে দেখি শীতের ভিতরে এই যে কি একটা এখানে কোনটার এই ব্রিজের উপরে এরা এমনি বইয়া থাকে, কি এ দরন্তি যে নাসিরনগরের পুলিশটা বইয়া থাকে, এরা কষ্ট হয় না? কথা কষ্ট হয় না? এরা বাড়িতে বউ নাই, এর মন চায় না বলে ঘুমাইতো, বাচ্চা লয়ে ঘুমাইতো, এরা তো আমাদেরকে পাহারা দেওয়ার লাগে দরন্তি বইয়ে থাকে, এত কষ্ট করে নাসিরনগরের পুলিশরা। আমি চিন্তা করি বালাও আছে, এ 2-1টা হুন্ডা সেন্টার কারণে পুরো প্রশাসন লেভেলের বদনাম হইতেছে। আমি দেখি মাঝে মাঝে অনেক সময় বললে গাড়ি দিয়ে আগাই দিয়ে ডর লাগলে জন দিয়ে আর দেখি না, তখন বললে গাড়ি দিয়ে আগাই দিয়ে আসে। এই জন্য প্রশাসনের প্রতি আমাদের সুনজর, নেক দোয়া ওলামায়ে কেরামের সব সময় আছে। যতক্ষণ তারা জাতির রক্ষক, যখন তারা বক্ষক, তখন আল্লাহর লানত আমরা দেওয়া লাগে না, আল্লাহর পক্ষ থেকে চলে আসে। কথা কোন ঠিক কিনা? এটার প্রমাণ হইলো কখন এই 4 আগস্ট লটকাই একটারা একবার ফিটছে, ঠিক না? তবে আমরা সব সময় দোয়া করি আল্লাহ যেন জাতির জন্য, দেশের জন্য যারা কাজ করে তাদেরকে হেফাজত করে। জোরে কোন আমিন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মাওলানা প্রাণ ভরিয়া সালাম জানাই আমার জিন্দা নবীর দরবারে দয়া করে কবুল করেন আমরা পাপী উম্মতের আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা তাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যারা আমার আল্লাহর প্রতি খুশি আল্লাহ যাদের প্রতি খুশি তারা ওই জান্নাতের মধ্যে থাকবে তো আপনার প্রতি আল্লাহ খুশি থাকার কর্মকাণ্ড আপনাকে করা লাগবে এবার আপনি আল্লাহর প্রতি খুশি যদি আপনাকে প্রশ্ন করা হয় বলে হুজুর হ্যাঁ আমি আল্লাহর প্রতি খুশি কিন্তু আপনি এমন কোনো কাজ করেন না যে কর্ম দ্বারা বোঝায় যে হ্যাঁ আপনি আল্লাহর প্রতি খুশি ও আল্লাহ তোমার প্রতি খুশি কারা বলে লিমান খশিয়া রব্বা যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারা আল্লাহকে কারা কারা ভয় করে আবার একটু মনোযোগ দিয়ে শোনেন নামাজটার নাম কি নামাজ সালাতুল এরা হত বিলম্ব ভিডিও চিন্তা করে আমি 5 ওয়াক্ত নামাজই করতে পারি না সালাতুল হাজত চাইলাম কই আমি দুইটা নামাজের কথা বলছি এক নাম্বার ইশরাক দুই নাম্বার কইতেছি এখন কোন নামাজ আমি কিন্তু ফজর যোহর আসর মাগরিব এশার নামাজের ওয়াজ করি না আমি ওয়াজ করতেছি অন্য ওয়াজ সালাতুল ইশরাক সালাতুল হাজত সালাতুল ইস্তিসকা এমন বহুত নফল ইবাদত আছে সালাতুল তাহাজ্জুদ সালাতুল আওয়াবিন আছে না এমন নফল ইবাদত আমি নফল ইবাদতের ওয়াজ করি কি লাগা তার মানে বোঝা গেল ফরজের পরেও অন্য কোন ইবাদত আছে যার দ্বারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিয়ামত অর্জন করা যায় এই কথা কই না যার দ্বারা আল্লাহর নিয়ামত অর্জন করা আপনি কথা বলতেন কারণ আপনি গুনাহ করতে করতে দিলটা শক্ত হয়ে গেছে এখন আর আপনার কাছে এই কথাগুলো ভালো লাগে না আপনি দেখেন আপনাদের এলাকায় জিকির করেন না আপনারা অত্র অঞ্চলে মোটামুটি জিকির না করলে বক্তা এটা ভালো না জিকির না করতে পারলে এই বক্তার ওয়াজই সুন্দর নাই এটা গরম হয়েছে না ওয়াজ ঠিক না আমি জানি ব্রাহ্মণবাড়িয়া কোন হবিগঞ্জ কোন এই মোটামুটি অত্র অঞ্চলের ভিতরে যদি জিকির আজকাল না করে হুজুর ওয়াজ এটা বক্তা ভালো না আমরা গ্রাম ভিন্ন আমার আবার কয়ে দিছে এই গ্রামে বলে কামেল ভাস হুজুরি আছে বলে 36 জন না 37 জন 50-এর উপরে মারহাবা কোন না কেন আর জোরে কোন মারহাবা তবে যারা আমজনতা আছেন পড়ালেখা করেন নাই বা অল্প করছেন আপনারা কলব শক্ত কেন কারণ আপনি গুনাহ করতে করতে আপনার কাছে আমার ভালো কথা ভালো লাগে না জিকির করলো ডাইনে সান বামে সান আসেন এমনে সান উপরে সান জিকিরে আপনার কলব তাজা হয় না এর জন্য মনে রাখবেন যারা সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে এরা যদি আল্লাহর জিকির নাও করে এরা চুপ থাকলে এদের কলব লাভ হয় ঠিক আছে এটা মনে রাখবেন আমাদের এলাকায় এক সুফি সাহেব ছিলেন উনি মারা গেছেন আমার দাদা এবার আমার দোয়া করছে তুই বহুত বড় হুজুর হবি সারা দুনিয়া মানুষ তোরে ডাইকা ডাইকা লয়ে দেব আসলে সে চলে যায় উনি আমারে কইছে হন আল্লাহর জিকির করবি আমি দেখতাম এবার এই আত্রা এমনি লড়তো এইভাবে লড়তো তা আমি জিজ্ঞেছি এটা এমনি লড়ে খায় কয় এটা এমনি লড়ে আমি পরে এবার আমার মাদ্রাসার হুজুরে দিয়ে হুজুর সুফি হিসাবে যেমনি জিকির করে এমনি লড়ে কেন আমরা মাদ্রাসার লগে আরে বেড়া এবার সুফি হিসাবে এবার নাম এমনি হয়েছে এবার জিকির আজকে যে করে হাতে ঘন্টে ঘন্টে জিকির করতো হাতে ঘন্টে এখন এবার জিকির না করলে এবার হাতলো জোরে কন সুবহানাল্লাহ কন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন হুজুর ডাক দিয়া কয় মা তাইলে তুমি খাবারের জন্য বাহিরে যাও না তুমি খাবার কোথায় পাও বলে হুজুর আমি খাবার পাই কোথা থেকে জানেন আমি সালাতুল হাজতের নামাজ আদায় করি আমার যখন খাবারের প্রয়োজন হয় আমার আল্লাহ গায়বীভাবে খাবার আমার সামনে দিয়া দেয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওই হুজুর ডাক দিয়া কয় হায় রে আমি এতক্ষণ বাহিরে দাঁড়ায় কার সম্পর্কে বাসে মন্তব্য করলাম আরে এ তো আমি হযরতে ফতে আলী সুবহানির চাইতে বড় মকবুল ওলি এটা আমার চাইতে বড় আল্লাহ পাকের বান্দি এই বান্দিরে আমি বললাম মা আল্লাহর ওয়াস্তে আপনি আমারে ক্ষমা করে দেন মাফ করে দেন ও মা ওই সালাতুল হাজতের মাধ্যমে আপনি যেমন নিয়ামত অর্জন করেছেন তো আপনার বাবা যে মারা গেছে আপনার মা যে মারা গেছে আপনার মনে কি আপনার আব্বা
আম্মার জন্য একটু মায়াও লাগে না? মাইয়া কয় মায়া লাগবে কেমনে, আমার আব্বা আম্মা তো দুনিয়া থেকে ইন্তেকাল করার আগে তাদের জীবনটারে ইমানের দৌলত দিয়া সাজাইছে। আহারে ও দাঁত মন্ডলের বাবারা, শ্বশুর বাড়ি যাইতে মিষ্টি নাও, আপেল নাও, কমলা নাও, আঙ্কুর নাও, ফল ফুট নাও, কবরে যে যাইবা কবরের সামান দিদ কিনলা না, কবরের সামান দিদ কিনলা না। এই জন্য আমি লিখছি কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না, আমল লাখ লাখ না করিলে ভালো থাকবা না, কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না, আমল লাখ লাখ না করিলে শান্তি পাইবা না। বলেন কবর ভালো জায়গা, কবর ভালো জায়গা না, আমল লাখ লাখ না করিলে শান্তি পাইবা না। যে যাইবে কবর দেশে, যে যাইবে কবর দেশে, দেখবা তুমি পাইবা না, কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না, আমল লাখ লাখ না করিলে শান্তি পাইবা না। মুসলমান ওই মাইয়া কয় আমার আব্বা আম্মা জীবনটারে ইমানের দৌলত দিয়া সাজায়া কবরে গেছে, আমার আব্বা আম্মা তো কবরে ভালাই আছে। হুজুর ডাক দিয়া কয় তোমার আব্বা আম্মা কবরে ভালো আছে, এটা তুমি কেমনে জানলা? মাইয়া কয় আপনি দামেস্কের বড় মসজিদের হুজুর, আপনি জানেন না? মারহাবাদি কয়। তার মানে বোঝা যায় যারা হক্কানি ব্যক্তি তারা চোখ বন্ধ করলে অনেক কিছু, অনেক কিছু। হুজুর আপনি আমার দিকে আমার মা বাপ কবরে শান্তিতে আছে, আমি জানি কেমন? আপনি জানেন না? আমি জানি মা গো, লেবাসে ওই যে লেবাসে হুজুর দাড়ি টুপি পাঞ্জাবি ফাগরি সব ঠিক আছে, কিন্তু মূলত এলেম দিয়ে কোনো কিছু কথা বলে, কোনো কিছু তাসাউফ তথ্যের কোনো কিছু, কোরআন হাদিসের কোনো কিছু। হুজুর কয় মা বহুত নামাজ তো জানি, কিন্তু কবরে যে ভালো থাকে এটা তো আমি আজ পর্যন্ত শিখি নাই, আসলে আমিও শিখি নাই। মারহাবা কোন? যেই দিন আমি এই ঘটনা পড়লাম হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের 2য় খণ্ড 159 নম্বর পৃষ্ঠার মধ্যে, আমি ঘটনা দেখে বড় অবাক হয়ে গেলাম। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, হযরতে ফাতে আলী ডাক দিয়া কয় ও মা তোমার মা বাবা কবরে কেমন আছে তুমি কি দেখছো? মাইয়া কয় হুজুর অবশ্যই আমি দেখছি। মা গো মা কেমনে দেখছো গো মা আমারে বলবানে? ডাক দিয়া কয় হুজুর আমি দেখছি, আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করি। উমা আরেক নামাজের কথা আসলো, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ কোরআনে কয় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। এই আয়াত যখন আমার নবীর উপর নাজিল হইছে, আমার নবী আমার আল্লাহ তাআলার কাছে কান্না করছে। মা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ কেন এভাবে কান্দেন? আমার নবী কয় আয়েশা আমার আল্লাহ বলছে তাহাজ্জুদ নামাজ পড়লে আমি নবীরে মাকামে মাহমুদ দিব। আমি কান্দি এই জন্য কারণ আমি নবী যা করবো আমার উম্মত তো তা করব। আমি আমার আল্লাহরে জিগাইতাম আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে আমার আল্লাহ আমার উম্মতের কি দিব? ওগো নবী আমার আল্লাহকে আপনার দোয়া কবুল করছেনি? নবী কয় আয়েশা আমি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত, আমার কোনো দোয়া আমার আল্লাহ তাআলা ফিরায় না। ও নবী গো আমার আল্লাহ তাআলা কি বলছে? আমার নবী কয় তাহাজ্জুদ নামাজ পড়িরা আমার কোনো উম্মত আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা দিব। ও বিদেশ যাওইনারা আপনারা অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না। আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি। ও পর্দার অন্তরালের মা অনেকের গর্ভে সন্তান আসে না, বাচ্চা হয় না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন। ও মুসলমান অনেকের ঘরে শান্তি নাই, রোগবালা মুসিবত ছাড়ে না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন। কেমনে পড়বো কেমনে পড়বো কেমনে পড়বো? ফজরের নামাজের আগে দিয়ে উঠা আল্লাহ তাআলার দরবারে ওযুটা কইরা নামাজের মুসল্লাটা বিছায়া 2 করে 4 রাকাত, প্রথম রাকাতে সূরা ফাতিহা, ফাতিহার সাথে একটা সূরা মিলাইয়া, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস পড়া, এমন ভাবে তাহাজ্জুদের নামাজটা 12 রাকাত পড়বা। 3 মাস পড়া দেখবা আমার আল্লাহ তাআলা অদিল পরিমাণ নিয়ামত তোমারে দান করে দিছে। অনেকে চিন্তা করে হুজুর ফজরের আগে ঘুম থেকে উঠবো দূরের কথা, বর্তমান জামানা যুবক পোলাপা ফজরের আগে ঘুম থেকে উঠবো দূরের কথা, এরা ফজরের আযান দিলে মোবাইল চার্জে ঢুকে তারপরে ঘুমাইতো যায়।
কথা কন্যা ঠিক কিনা? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, মাইয়া কয় ফতে আলী, ও দামেস্কের মসজিদের হুজুর শুনে নেন, আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করি গো, তাহাজ্জুদের নামাজটা আদায় কইরা আল্লাহ তাআলার কাছে আমার মা বাবার জন্য খাস করে করে দোয়া করি। একদিন আমি আম্মা আব্বার কথা মনে হওয়ার পর কানতে কানতে নামাজের মুসল্লাটার ভিতরে আমি ঘুমিয়ে গেছে। এমন টাইমে আমি দেখলাম দুইজন, একজন পুরুষ একজন নারী আইসা আমার মাথাটার ভিতরে হাতটা বুলিয়ে দিতেছে। আমি জিগাইলাম, কে আপনি? আপনাদের পরিচয় কি? তারা আমারে কয়, আমরাই হইলাম তোমাদের মা বাবা। ও সন্তান, আমরা মা বাবা কবরের মধ্যে বড় ভালো আছি, তুমি দোয়া করতেছ। ও মা, ও আব্বা জান, পর্দার আইন লঙ্ঘন হয়ে যাবে, এই জন্য আমি মহিলা ঘর থেকে বের হই না। খাবার পাবো কোথায়? আমার আব্বা জান ওই স্বপ্নে আমারে শিখিয়ে দিছে আমি যেন সালাতুল হাজতের নামাজ পড়ি আমার যখন খাবারের দরকার হবে। হুজুর, আমি সালাতুল হাজতের নামাজ পড়লে আমার আব্বার কথা মোতাবেক আমি আমার খাবার পাওয়া যায়। মুসলমান রে, চিন্তা করে দেখেন, আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, মা বাপ মারা যাওয়ার পর আপনার কোনো খাবারের ব্যবস্থা করে দিছেনি, অথবা মা বাপ যে মারা গেছে, আম্মা আব্বা কবরে কেমন আছে একবার খবর লইছেন নি? কত সন্তান মা মারা যাওয়ার পর মারে স্বপ্ন দেখে, কত সন্তান বাবা মারা যাওয়ার পর বাবারে স্বপ্ন দেখে। আল্লামা ইবনে সিরিন তার স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিকে লিখতেছেন, জগতের মানুষ, যখন তোমরা কোনো মানুষকে ঘুমের ঘরে স্বপ্নে দেখবা, মনে রাখবা স্বপ্নে মানুষ এমনি এমনি দেখা দেয় না। কবরের ভিতরে ওই মানুষটা কষ্টে থাকলে তার আত্মীয় স্বজনকে দেখা দেয়। তখন আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখলে, মারে দেখলে, বাপরে দেখলে, দাদা দাদি কাউরে দেখলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তারে মাফ করে দেয়। বলে, হুজুর কেন দোয়া করব? এ দোয়া করার তো আমরা এলাকায় বহুত মৌলবী সাহেবরা বেদাত কইয়া দেয়। না না না, বেদাত বললে তাদেরটা তাদের মতো রাখবা। আল্লাহর নবী তিরমিজি শরীফের 2 খণ্ডের হাদিস শরীফে নবী আমার বলতেছে, একটা মাছ সমুদ্রের ভিতরে একটা মানুষ যখন বাঁচার জন্য সাঁতরায়, বাঁচার জন্য চেষ্টা করে, হঠাৎ একটা নৌকা যায় তারে উদ্ধার করলে সে যত খুশি হয়, একটা মৃত ব্যক্তি কবরের মানুষের জন্য দোয়া করলে ওই ব্যক্তি তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। আপনার মারে স্বপ্ন দেখেন, বাপরে স্বপ্ন দেখেন, কি করবে? কিন্তু এখানে অনেক সন্তান আছে, আব্বা মারা যে মারি দিয়েছেন কবরটাই চিনেন না, আছে না? অনেক সন্তান আছে আব্বা মারে মাটি দিয়ে আসছে, 2 ঈদের সময় যদি মন চায় ঈদের নামাজ পড়ে আইসা জিয়ারত করে। নবীদের তিরমিজি শরীফের আরেকটা হাদিস, আল্লাহর হাবিবের ঘোষণা, প্রত্যেক জুমার নামাজের পরে কোন সন্তান যদি তার মার কবরের সামনে, বাবার কবরের সামনে যায় দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, ও আমার দাঁতমন্ডল এলাকার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন। যারা যারা এমন মা বাপরে কবর দিয়া মাহফিলে বসছেন, আপনি যদি দুনিয়ার জমিনের ভিতরে নামাজ না পড়েন, ইবাদত না করেন, মনে রাখবেন আপনার অপকর্মের জন্য আল্লাহ আপনার মা বাবার কবরে আযাব দিবে। কিন্তু অনেক সন্তানের মা বাপ তারা জায়গা জমি সম্পদ দিয়া গেছে, এ বাড়ির ভিতরে গান বাজনা করে, আপনি দুনিয়াতে আপনি গান বাজনা করে মাটি কাঁপান, আর আল্লাহ তাআলা কবরের ভিতরে আপনার মা বাবার পিঠ কাঁপায়, আপনার আম্মা আব্বারে বড় আঘাত দেয়, বড় কষ্ট দেয়। এই সন্তানের দলেরা সবার কাছে আবদার, যাদের মা বাবা কবরে, নামাজ পড়া পড়া তাদের জন্য দোয়া করবেন, নামাজ পড়া পড়া তাদের জন্য দোয়া করবেন। কিন্তু অনেক সন্তান এই মজলিসে বসছে, হুজুর আমার মা বাপ বেঁচে আছে, আমি দোয়া করব কার জন্য? আমি বলবো, সন্তান বাইসা আছে তো কথা সত্য, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়, আলাদা করে দেয়। আপনাদের এলাকায় এমন আসেনি আব্বা? আছে আছে, এই কথাটা আপনারা শুধু যদি বলেন না নাই, আমি বলবো আছে। অনেক মহিলাদের কথা শুই না, অনেক জামাইরা তাদের মা বাপরে আলাদা করে দেয়। বউ কানে কানে কয়, তোমরা 2-3 ভাই একা কি লেগে মা বাপরে খাওয়াইতে, একা পুত্নী তুমি, তোমার আর 2-3 ভাই আছে না, খাওয়ায় না কেন? এই কথা শুই না মা বাপরে আলাদা করে দাও। সন্তান মনে রাখবা, আল্লাহর নবী বলতেছে, দুনিয়ার জমিনে কোন সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানটার এই লাখ লাখ গুণ বাড়াইয়া তার কবরে এটা বরকত বানাইয়া দিবে। কিন্তু মা বাপরে জীবনে কোনোদিন আলাদা
করবা না। কোনো মহিলা যদি শাশুড়িকে আলাদা করে থাকো, শ্বশুরে আলাদা করে থাকো, তুমি বেআক্কেল, তুমি বোঝো না। যদি সালাক হইতা স্বামীর উন্নতির জন্য শ্বশুর শাশুড়ি তুমি আইনা আইনা ডাক দিয়ে খাওয়াইতা। ও মা, তোমার ঘরে তোমার শ্বশুর শাশুড়ি খানা যখন আসে তখন আর বালা কোনো রান্না তুমি করো না। আল্লাহ দোহাই লাগে, কোনো সন্তান যদি ওই মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়া লেইয়া লেয়া তোর পাও আমি পরিষ্কার করে দিব। কেন হুজুর? আরে সন্তান ওই মা বাপরে বাত না দিয়া দাঁতমন্ডলের মাহফিলে বসবা। আল্লাহর কসম, পুরা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আইনা ওয়াজ মাহফিল করাইলে কোনো কাম হবে না। যদি তুমি তোমার আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকো, ও সন্তান ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলাতে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন, ও বাবা আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাড়বা না। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দেই, আগামীকালকে যখন দেখবা এলাকার দাড়ি পাকা মুরব্বীরা দোকানে বলে হ্যাঁ কুমিল্লা থেকে একটা হুজুর আসছিল শামীম রেজা, তার কথা শুনি না আমার ফুতে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার সাথে অন্যায় করে নাই। কোনো মা একজন আরেকজনরে বলে হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার পায়ে ধরে মাপ চাইছে, আজকে আমার ফুতে কোনোদিন আমার সাথে ওসা গলা করে কথা কইছে না, মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে। এ সন্তান অনেকে চিন্তা করে হুজুর আমি কেমনে আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম, আমি তো দুই ঈদের সময় মা বাবার ফাঁসিয়া সালামই করি না। আমি বলবো রে সন্তান, আল্লাহর নবীর ঘোষণা দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান যদি তার মা বাবার কদমের কাছে নত হয়, মা বাবার কদমের কাছে ছোট হয়, সারা জগতের কাছে আমার আল্লাহ তাআলা তারে বড় বানায়া দেয়। আম্মা আব্বার সাথে অন্যায় করিস না রে, অন্যায় করিস না, আম্মা আব্বার সাথে অন্যায় করো আর না করো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে আমার পায়ে ধরবা, এখান থেকে বাড়িতে যে বাবার পায়ে ধরবা, এখান থেকে বাড়িতে যে মা বাবার কাছে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বে না। নারায়ণগঞ্জের ২৫০০ একটা মহিলা মাঝে মাঝে আমার কল দিয়া কই হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমার স্বামী মারা গেছে আজকে প্রায় ২৪ বছর হয়েছে, হুজুর আমার সন্তানটার দিকে তাকায়া আমি কোনো জায়গায় বিবাহ বসি নাই, মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা আমি আমার সন্তানটারে মানুষ বানাইছি। ও হুজুর আমার সন্তানটা যখন ২১ বছর বয়স, হুজুর কোম্পানিতে চাকরি নিয়া কোম্পানির একটা মাইয়া বিয়া করছে, আমার বাড়িতে থাকতো, মাইয়া এবং তার মায়ের কুপরামর্শে তার শ্বশুর বাড়িতে চলে গেছে। মাঝে মাঝে আমি মারে দেখার জন্য আসতো, হুজুর আজকে ৩ মাস পর্যন্ত ছেলেটা আমার বাড়িতে আসে না। একদিন আমি বাজারে তারে লাগল পায়া জিগাইলাম কিরে সন্তান আমি মার কাছে কেন আসো না? সন্তানটা আমার দেইকা মুখটা ঢাকনা দিয়া চইলা যাইতেছে। হুজুর এই ছেলেটা আমার কাছে ১ ঘন্টা পরে ঘরে আইসে আমার পায়ে ধরে পইরা রইছে। মা আমার বউ কইছে আমি যদি আপনার সাথে থাকি আপনার কাছে আসি আপনি আমার কামাইয়ের টাকা নিয়ে যান। হুজুর আমার বউ কইছে যদি আমি আপনার কাছে আসি সে আমার নামে নারী নির্যাতনের মামলা দিয়ে দিব, ও আম্মা জেল খাটাইবো, এই জন্য আমি ভয়ে আসি না। হুজুর আমি আমার সন্তানকে জবাব দিছি পুত্রে তুই আমার কামাইয়ের টাকা দেওয়া লাগতো না, আমি আগে যেমনে চলছি মানুষের বাড়িতে কাম কইরা কইরা আমি মা এমনে চললাম। হুজুর এই কথা বলার পরে আমার ফুতে আমার বাইতেছে না। আমি কইছি পুত্রের সকালে যদি তুই সন্তানের মুখটা আমি একবার দেখি, বিকালে যদি দেখি আমি মার মনের জ্বালাটা বন্ধ হইতো। ওই সন্তান আমি মার কাছে আসে না। এরে সন্তান মনে রাখবি মা বাবার মতো রত্নটারে দুনিয়াতে যদি যত্ন না করতে পারো আমার আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যাবে। আজকে যে দাঁতমন্ডলের পূর্ব পাড়ায় হাবিবুর রহমান আবাবিল ফকিরের ইসালে সাহাবের উপলক্ষের মাহফিল, এই মাহফিল শুধু হাবিবুর রহমান আবাবিল ফকিরের জন্য দোয়া না, এই দাঁতমন্ডল এলাকার যত গোরস্থান আছে, সারা বাংলাদেশের যত গোরস্থান আছে, সারা বিশ্বের যত মুসলমান খবরে আজকের মাহফিল থেকে তাদের প্রত্যেকের জন্য খাস করে দোয়া করা হবে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর
আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মা আর পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান তোমার মা কবরে, আব্বা কবরে, বড় কষ্ট করে তোমার মানুষের মতো মানুষ করছে, আম্মা নিজে না খেয়ে খাওয়াইছে, আজকে তোমার ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। তুমি সন্তানের কাছে টাকার অভাব নাই, কিন্তু মার একটু দামি খানা খাওয়াইতে পারো না। বুইলা গেছো মা জননী সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, রাইকা দিত আমার ফুতে রৌদ্র দিয়ে আইলে পান্তা ভাত গুলা খাইলে তার কলজাটা ঠান্ডা হইব। এখন তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি সন্তান তোমার মারে খাওয়াইতে পারো না। এ সন্তান বুইলা গেছো তোমার আব্বার কষ্টের কথা। আব্বা সিরা জুতা পরতো, পায়ের মুরালিটা রাস্তার লগে লাগতো, কিন্তু রাত্রবেলা তোমার নতুন জুতা কিনাই না দিলে রাত্রবেলায় জুতা পায়ে দিয়ে খাটের উপর তুমি দৌড়াদৌড়ি করতা। আব্বা ঈদের দিনে পুরান জামা কাপড় পরতো, ওই আব্বা দান আজকে অন্ধকার কবরে। আব্বারে যদি জিগাইতা আব্বা আপনি যে নতুন কোনো জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত রে সন্তান নতুন জামা কাপড় পরার বয়স কি আমার আসেনি। আব্বা অভাবের কথা বলতো না। এ সন্তান তোমার ব্যাংকে লাখ লাখ টাকা, ব্যাংকে টাকার অভাব নাই, তোমার ঘরে ড্রয়ারে টাকার অভাব নাই, কিন্তু 500 টাকা দিয়ে কিন্না আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। এ সন্তান মাপ চাই তোমার কাছে। ওই আব্বা আম্মা যদি কবরে থাকে আব্বা আম্মার জন্য কাজ করে দোয়া করবা। ও আল্লাহ, যাদের মা বাবা কবরে তাদের আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে। কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবার তো ফিরা চাইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনো দিনও শান্তি পাবি না রে। কবর দেশের খবর লইলি না। আল্লাহ যাদের মা কবরে, যাদের বাবা কবরে, পর্দার অন্তরালে কত মা বোনেরা তাদের মার জন্য বাবার জন্য কান্দে। আল্লাহ প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান যেন বানায়, জোরে কোন আমিন। ওই মাইয়া যেমন ভাবে তাহাজ্জুদের নামাজ অন্যান্য নফল ইবাদতের কারণে তাদের মা বাবার কবরের আযাব মাফ করাইছে, আল্লাহ যেন প্রত্যেকের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে। ও আব্বা জানেরা, আমি বেশিক্ষণ আর কষ্ট দিলাম না, সবার কাছে দোয়া চাইলাম। হুজুর কেবলার আপনাদেরকে নিয়ে দোয়া করবে, মাহফিলের শেষে তাবারুকও দিবে। মুহাব্বতের আওয়াজে আমার সঙ্গে মাইকটা ছাড়ার আগে একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নবী সারা আপন কে গো না মুমিন ভাই, নবী সারা আপন কে গো নাই। মারহাবা আল্লাহ আল্লাহ। মাইকা দাও না।
আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কেহ নাই রে মুমিন ভাই নবী ছাড়া আপন কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী ছাড়া বান্ধব কেহ নাই রে মুমিন ভাই নবী ছাড়া বান্ধব কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপন জন মারহাবা উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন ফরিয়া কাঁদবেন সদা উম্মত বলিয়া হায়রে মুমিন ভাই নবী সারাই আমরা আপন কেহ নাই মারহাবা বন্ধ করে নবী সারা আপন কেহ নাই রে মুমিন ভাই নবী ছাড়া আপন কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই তো রাই মারহাবা নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে ধন্য হইল বিবি হালিমা হায়রে মুমিন ভাই নবী সারাই আমরা আপন কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে মারহাবা আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ সেই দিন কিন্তু মায়ার নবী আই বরে পানের মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা তোমায় ডাক দিলে শেখের প্রাণে চাঙাইও রে পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আই বরে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আই বড় পীর আব্দুল
কাদের আউলিয়ার শিরোমণি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। আজকের মাহফিলে আপনাদেরকে নিয়ে আমাদের 24 তারিখ 24 জানুয়ারি আপনাদের পুরো গ্রামবাসী সম্মিলিত প্রচেষ্টা একটা বিশাল একটা রিসার্চ সম্মেলন দাওয়াত করব। আগামী 24 তারিখ শুক্রবার দাঁতমন্ডল গ্রামবাসীর উদ্যোগে 24 জানুয়ারি সরি 24শে জানুয়ারি 24শে জানুয়ারি রোজ শুক্রবার দাঁতমন্ডল গ্রামবাসীর উদ্যোগে বিশাল শানে রিসালাত সুন্নি মহাসম্মেলন আপনাদের দাঁতমন্ডল মাদ্রাসা মাঠ